হ্যালো ফ্রেন্ডস, সায়েন্স টেকনোলজি এবং ফিউচার ইনভেনশনের দুনিয়ায় আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাতে চলেছি বেশি মাত্রায় খাবার প্রোডাকশন করার কিছু জবরদস্ত মেশিন, যেগুলোর কাজ করার সিস্টেম দেখে আপনি চমকে যাবেন। এর জন্য আপেল প্রথমে ভালোভাবে ধোয়া হয়। খুব ভালোভাবে ধোয়া এবং পরিষ্কার করার পর আপেলগুলিকে ওয়্যাক্সের শাওয়ারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার পরে এই আপেলের পর ওয়্যাক্সের খুব পাতলা একটা আস্তরণ পড়ে যায়। আপেলকে চমকদার এবং অনেক লম্বা সময় পর্যন্ত তরতাজা রাখার জন্য এর উপরে এই ধরনের কোটিং করা হয়। যদিও আপনাদের জানিয়ে দিচ্ছি, কিছু কিছু ওয়্যাক্স আছে যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য একদম হানিকারক নয়, কিন্তু বাজারে কিছু বাজে ওয়্যাক্সও পাওয়া যায় যেগুলো কোয়ালিটি একদম ভালো নয়, আর ওইগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আর এইগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। এটা হলো অনিয়ন রিংস। অনেক বেশি মাত্রায় অনিয়ন রিংস বানানোর জন্য সব প্রথমে পেঁয়াজ কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। একটু আগে যাওয়ার পর এর সামনের দিকে একটি কাটা লাগানো থাকে, যেটা পেঁয়াজকে উপর এবং নিচ থেকে কেটে ফেলে। এরপর একটি রোলিং মেশিনের সাহায্যে পেঁয়াজগুলির খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পর এগুলিকে একটি শাওয়ারের নিচ দিয়ে যেতে হয়, যার ফলে এগুলো পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। তারপর ফাইনালি পেঁয়াজগুলিকে একটা একটা করে ওয়ার্কার্স দ্বারা এই পাইপের মধ্যে রাখা হয়, আর এই পাইপগুলির নিচের দিকে ব্লেড লাগানো থাকে, যেটা পেঁয়াজগুলিকে রিংয়ের আকারে কাটতে থাকে। তারপরে এই অনিয়ন রিংসকে এয়ারটাইট কন্টেনারে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এটা হলো ক্যাবেজ স্লাইসার। এটা ছোট, দেখতে সিম্পল, কিন্তু অসাধারণ একটা মেশিন। এটা নিশ্চয়ই আপনার বাড়ির মেয়েদের কাজ অনেক সহজ করে দেবে। আর এটার ব্যবহার বাঁধাকপি কাটার জন্য করা হয়ে থাকে। এখানে সব প্রথমে বাঁধাকপির ভিতরে একটি রড পুরে দিতে হয়, যার উপরে একটি হ্যান্ডেল লাগানো থাকে। তারপর এটাকে স্লাইসারের উপর রেখে গোল গোল ঘোরাতে হয়। এতে খুব ধারালো ব্লেড আছে, যেটা বাঁধাকপি খুব সুন্দরভাবে কেটে নিচে জমা করে। এটা খুবই সিম্পল একটা মেশিন, যার সাহায্যে বাঁধাকপি মাত্র কয়েক সেকেন্ডেই কাটা যায়। সত্যি ফ্রেন্ডস, এটা আমাদের সবার ঘরে ঘরে হওয়া দরকার। এটা হলো রুটি মেকার। যদিও আপনি এর আগে অনেক রুটি মেকার মেশিন দেখে থাকবেন, কিন্তু এই রুটি মেকার ওই সবগুলো থেকে একদমই আলাদা। এখানে আটা একজন ওয়ার্কার্স দ্বারা কন্টেনারে দিতে হয়। তারপর এই মেশিনের শক্তিশালী রোলার আটার একটা পাতলা সিট তৈরি করে দেয়, এবং সামনে লাগানো আরও একটি রোলার এই সিট থেকে গোল গোল করে রুটি কেটে আলাদা করে। তারপর অবশিষ্ট থাকা আটাগুলিকে মেশিন দ্বারা আলাদা করে নেওয়া হয়, এবং সবশেষে রুটিগুলিকে গরম চুল্লির মধ্যে পাঠানো হয়, যেখানে রুটি খুব ভালোভাবে শাঁকা হয়ে বাইরে বেরিয়ে আসে। এটা হলো এগ ব্রেকার। এই মেশিন ডিমের কুসুম এবং সাদা অংশকে আলাদা করার কাজ করে। এখানে তো সব প্রথমে ডিমকে মেশিনের কন্টেনারে রাখা হয়। এখান থেকে এই মেশিন একটা একটা করে ডিম ভাঙতে থাকে, আর এর ছিলকেগুলোকে আলাদা কন্টেনারে জমা করে রাখে। তারপর তো আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এই মেশিন কুসুম এবং সাদা অংশকে আলাদা করছে। এই সেপারেট করা কুসুম এবং সাদা অংশকে আলাদা আলাদা ডিমের খাবার তৈরি করার জন্য ব্যবহারে নেওয়া হয়ে থাকে। এটা হলো ইউনিফিলার। এটা বেকারি প্রোডাক্ট তৈরি করার পুরো অটোমেটিক ইউনিট। এর সাহায্যে অনেক ধরনের কেক তৈরি করা হয়, আর ওগুলো খুব সুন্দরভাবে ডেকোরেটও করা হয়। কেক বানানো থেকে নিয়ে ওগুলো ডেকোরেশন করা পর্যন্ত পুরো কাজ এই অ্যাডভান্স মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। এই পুরো মেশিন অটোমেটিক, আর এর ব্যবহার অনেক ভারী মাত্রায় কেক বানানোর জন্য করা হয়ে থাকে। এই মেশিনের কাজ এতটাই সুন্দর যে এটা থেকে একদম চোখ সরানো যায় না। এটা হলো কোন আইসক্রিম মেকিং। কোন আইসক্রিম বানানোর জন্য সব প্রথমে একজন ওয়ার্কার্স দ্বারা প্রথম থেকে রেডি করা কোনস কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। তারপর কোনের মধ্যে একটি নজলের সাহায্যে চকলেটের কোটিং করা হয়। তারপর আরও একটি নজেল কোনের মধ্যে আইসক্রিম ফিল করতে থাকে। এগুলির মধ্যে আইসক্রিম ফিলিং করার পর এগুলিকে চকলেট লিকুইডে ডোবানো হয়, আর তার একটু পর শুকনো খাবারের মধ্যে এটিকে আবার ডোবানো হয়, যার ফলে এর উপরে শুকনো খাবার যেমন কাজু, কিশমিশ, বাদাম ইত্যাদি চিপকে যায়। তারপর এই আইসক্রিমগুলিকে মেশিন দ্বারা প্যাক করা হয় এবং এগুলি মার্কেটে পাঠানো হয়। এটা হলো ট্রিপ টুইস্টার। এটা একটি মিট প্রসেসিং ইউনিট, যার ব্যবহার মাংসের বড় বড় টুকরোকে ছোট ছোট পিসে কনভার্ট করার জন্য করা হয়ে থাকে। এই মেশিনে মাংসের বড় বড় টুকরো দিয়ে একটি হাইড্রোলিক আর্মসের সাহায্যে বাইরে থেকে পুশ করা হয়, আর সামনের দিকে ডিফারেন্ট টাইপের ব্লেড লাগিয়ে মাংসকে ডিফারেন্ট শেপ এবং সাইজে কাটা হয়। মাংস ছাড়া এর ব্যবহার চিজের ছোট ছোট টুকরো করার জন্য কাজে নেওয়া হয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি আপনাকে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।
ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।